সমস্যা? জিভের মধ্যে একটা কালো দাগ আছিল, এই যে তারপর কালো দাগ দেখা যায় একটা, হ্যাঁ এই দাগ এই সাইডে ছিল। তখন আগের কাজটা বোঝে নিত, আমার মায়ে ভয় পাইয়া বরিশাল হাসপাতালে অপারেশন করাইছে। তখন আমার বয়স 9 থেকে 10 বছর, কিন্তু অপারেশন করেছে ঠিক আছে, কিন্তু ওটা অপারেশন না করাইলেই ভালো ছিল। ওই দাগে এমন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, কিন্তু ইদারিং অনেক দিন ধরে আর কি মাঝে মাঝে একটা বিচির মতো হয়, মানে ভালো জায়গায়, এই আগায় হয়, ভালো জায়গায় হয়, ওটা কারণে একটা বিচির মতো হয়। বিচিটা হওয়ার আগে চুলকায়, ছোট্ট সরিষার মতো বিচিটা হয়, চুলকানোর পরে ওটা আর কি ভাঙ্গে যায়, কয়দিন পরে বিচিটা ভাঙ্গে যায়, ওই জায়গাটা আস্তে 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 গাও হয়, গর্ত হয়, গর্ত। তারপরে মনে করেন এটা থাকে 15 দিন 1 মাস এইভাবে থাকে, ওষুধ খাইলেও থাকে না খাইলেও থাকে, ওই মেয়াদ 1 মাস 15 দিন, প্রচুর ব্যথা হয়, আবার এমনি এমনি ভালো হয়ে যায়। কতদিন থেকে এরকম? এটা তো অনেক দিন ধরেই, এটা আমি বিয়ে করছি তো প্রায় 2000 সালে বিয়ে করছি, তো বিয়ের আগের থেকে এইভাবে হইতেছে, মাঝে মাঝে হয়। ওই যে কতদিন পর পর? তো 2 মাস 3 মাস, হ্যাঁ 2 মাস 3 মাস পর পর এরকম হয়, আবার 15 দিন 1 মাস এরকম থাকে, ভালো হয়, আবার এই সমস্যা। আমি চলতেছে, হ্যাঁ এইভাবে চলতেছে। এখন আপনার কথা শুনছি, একজনে বলছে যে হের কাছে একটু যাই দেখেন, এখন আসলাম। আপনার এটা নিয়ে কিছু চলতেছে মনের মধ্যে, কোনো চিন্তা টেনশন? আমার কোনো ভয় ঠয় কিছুই নাই, কিন্তু ওই যে মানে যদি কোনো ওষুধ পাইতাম আর কি, ভালো কোনো, জানি এটা না হয় বা এটা ঘুরছে ভালো মতো হয়ে যায়। হ্যাঁ, এখন আমার এই জায়গাটা আজকে কদিন ধরে ব্যথা করতেছে, এই জায়গাটা। এই জায়গাটা এই পর্যন্ত এত বছর হয়েছে ব্যথা করা নাই, মানে ওই জায়গাটা কালো ছিল, কিন্তু এখন কালোটা চেঞ্জ হইয়া ওই জায়গাটা আমার মনে হয় ফাইটে গেছে, একটা মুখের মতো দেখা যায় না, হ্যাঁ মনে হয় ফাইটে গেছে কোনো, কিন্তু ওটার মধ্যে কালো ছিল, কালো একটা প্রয়োজনের মতো ছিল, বুঝছেন? ওটা আমার মনে হয় কালো, কিন্তু এই পর্যন্ত কোনো। কবে থেকে ব্যথা করতেছে? আজকে প্রায় 1 সপ্তাহ। জি জি, খাওয়া দাওয়া একটু কষ্ট হইতেছে আর কি। আবার এদিকে দাঁত, মানে লাস্টের মাড়িতে দাঁত খেলতেছে, হেডের ব্যথা, হ্যাঁ ওইটার ব্যথা, এটার ব্যথা, এখন মিলাই জিলাই ব্যথা খালি। দোকানদারি করি, কোনো রকম কষ্ট হয় আর কি, খাইতে ঠিক মতো খাইতে পারি না। মুদির দোকান। কোন জায়গাটা? এটা মিরবাগ মসজিদটা আছে না, মসজিদের এই সাইডের দোকানটা। অবশ্যই চিনবেন, এলাকা রয়েছেন না। তো আপনি এতদিন তো ট্রিটমেন্ট করেন না, এখন কি ব্যথার কারণেই মনে হচ্ছে ট্রিটমেন্ট করা দরকার? না, ঠিক মনে মাঝখানে ওই যে গ্রিন হোমিও থেকে আমি এটা খাইছিলাম অনেক আগে, আমজাদ। ঠিক আছে, গ্রিনের রোগী আমি এখানে বসে বসে দিই। হ্যাঁ, না ওখানে খাইছিলাম অনেক আগে, তারপরে আর খাই না, অনেক দিন ধরে খাওয়া বন্ধ করে দিছি। কিন্তু খাইলে আর কি ওই যে ভালো, না খাইলে নাই। আমি চাইতেছি যে একবারে আলাদা আমার চিকিৎসা করে। কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই না এখন, কেন? ব্যথার কারণেই মনে হয়? ব্যথার লেগে, হ্যাঁ ব্যথার লেগে মনে হয় যে এখন চিকিৎসা নেওয়া দরকার। হ্যাঁ ব্যথা নিয়ে কি চিন্তা চলে যার কারণে মনে হচ্ছে যে চিকিৎসা নেওয়া দরকার? চিন্তা এখন আপনারা বোঝেন ভালো, আমরা আপনার ভিতরে কি চলে? আমার ভিতরে এগুলা নিয়ে এতদিন হয়ে গেছে, তো আমার কোনো ভয়ের একটা আছে না যে মানুষের, ওইটা নাই আমার কাছে। হচ্ছে যে ব্যথা হওয়াতেই মনে হচ্ছে যে হ্যাঁ যে কি চিকিৎসা নেওয়ার দরকার, এই জন্য আমি আসছি। জি জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা দিছি, এই ভিডিওটাতে একটা পেশেন্টের জিহ্বার ভিতরে ঘা, সেই ঘাটাও সে যতটুকু দেখাইছে অতটুকুই আমার কাছে, এতটুকুই এভিডেন্স আছে। তো আসলে ঘাটা নিয়ে সে আসতেছে যাচ্ছে, কখনো মন চাইলে একটু ওষুধ খাইছে, কখনো খায় নাই, এরকমভাবে তার লাইফটা চলতেছে। এই মুহূর্তে তার আক্কেল দাঁত এবং উঠাতে সে ব্যথায় কষ্ট পাচ্ছে, এতে তার কাজকর্মতে সমস্যা হচ্ছে। এটাই হলো মূলত কেয়ার বিষয়। তো এই যে সে তার একটা ব্যথা, জিহ্বাটায় খাইতে গেলে একটু জলে, ফায়ার ভিশন নেওয়া হয়েছে,
যেমন জিব্বা ঘা নিয়ে কোনো টেনশনও নেই, হচ্ছে যাচ্ছে ইয়ে করছে, দিস ইজ দ্য ফেয়ারলেস। তারপর একটা নেওয়া হয়েছে তার কি রুব্রিক, লাইট ডিজায়ার। তার এখন ব্যথা হচ্ছে, এই জন্য এখান থেকে হালকা হতে চায়, এই লাইটটা থেকে ব্যথা থেকে সে নিজেকে বেরোতে চায়, লাইট ডিজায়ার। আর হলো টকিং বিজনেস, তার কাজ কারবার করে, এতেও একটু সমস্যা হচ্ছে এই জন্য। তো আসলে ফেয়ারলেস ব্যক্তিরা কেমন হয়ে থাকে, এই 4টা রুব্রিক করে আমরা পেশেন্টকে আপনার বেলেডোনা 0/2 করি। সেটা করা হয় 25/7/2024-এ। তো এই খাওয়ার পরে তারপর রেগুলার ওষুধ 1 বা 2 বার সে আমার কাছে নেয়, আর কোনো মেডিসিন নিতে আসে না, এভাবেই চলতে থাকে। তো তারপর সে আমার সাথে আপনার 2 মাস পরে আবার কি সমস্যার কথা বলছে, আমার এখানে নোটটা নাই ল্যাপটপে, তো এই জন্য বলতে পারতেছি না। কিছু সমস্যার জন্য আসছে, তখন তাকে আমি সালফার করি এবং বলি যে 1টা ডোজ খাওয়ার জন্য। তো 1টা ডোজ খাওয়ার পরে তার কিছু প্রবলেম হয়, তখন তাকে আবার ওটাকে বন্ধ রেখে রেগুলার ওষুধগুলি দেওয়া হয়, এবং তারপর থেকে পেশেন্ট এই পর্যন্ত সুস্থ এবং তার এটা ভালো হয়ে গেছে। সে আমাকে 14/9/2024-এ যখন তাকে সালফার করি, তারপরে তার সাথে আমার আর 2-3 মাস যোগাযোগ নেই। তো ডিসেম্বরের 26 তারিখে 26/12/2024-এ সে আমার কাছে আসছিল একটা বিষয় নিয়ে। সেখানে তাকে মেডিসিন দেওয়া হয় সেটা উপর ভিত্তি করে। তো ওই সময় আসার পরে সে বললো যে আমার এটা টোটালি ভালো হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। তো এই বেলেডোনা দেওয়া হয়েছে, তারপর সালফার কেসটা ভালো হয়ে গেছে। আর আমরা যে এখানে যে ফায়ার ভিশনটা কি, যে কোনো জায়গায় জ্বালা পোড়া করতেছে, জিব্বা ঘাড় কারণে তার জ্বালা পোড়া করে, খেতে একটু সমস্যা, এই জন্য ফায়ার ভিশন নেওয়া হয়েছে। ফেয়ারলেস, আসলে জিব্বা তো একটা সেন্সিটিভ বিষয়, আপনারা দেখছেন জিব্বার মধ্যে ফোড়া হয়, পুজ হয়, আবার বের হয়ে যায়, এটা দীর্ঘদিন থেকে চলতেছে। সে বিষয় তার নিয়ে কোনো টেনশনও নাই, কিছু নাই, নিজে বলে আমার এগুলো নিয়ে ভয়টা হয়। দিস ইজ দ্য ফেয়ারলেস, কারণ জিব্বার এমন একটা সেন্সিটিভ জায়গা যেখানে লালা আসে, লালাতে বিভিন্ন রকম ইনফেকশন জাতীয় জিনিস থাকে, সেই জিনিসগুলি থেকে তার অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু তার এটা নিয়ে কোনো ইয়ে নেই, এই জন্য এখানে ফেয়ারলেস নেওয়া হয়েছে। আর সে আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে, এই জন্য তার ব্যথা বাণিজ্য এগুলি নিয়ে, ব্যথা বেদনা এগুলি নিয়ে সে হালকা থাকতে চায়, লাইট ডিজায়ার না, এটা কোনো সমস্যা নেই, এগুলির জন্য টেনশন হবে না। কখনো ওষুধ খাই, কখনো খাই না, যখন একটু বেশি হয়ে যায় তখন খাই বললো। তো এগুলির উপর ভিত্তি করে আমরা মেডিসিন দেওয়ার পরে কেসটি দাঁড়ায় যায়। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।